স্মার্টফোন থেকে ল্যাপটপ গেজেট চার্জে বছরে কত বিদ্যুৎ বিল আসে জানেন কি? আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ডিভাইসগুলি চার্জ করতে ঠিক কতটা বিদ্যুৎ খরচ হয়? এর ফলে আপনার পকেটের ওপর কেমন প্রভাব পড়ে? অনেকেরই একটা অভ্যাস থাকে সুইচ বোর্ডের প্লাগটি বন্ধ না করার। জানেন এই অভ্যাস কতটা ক্ষতি করছে আপনার? আসুন জেনে নিই। আজকের দিনে মোবাইল ফোন, ল্যাপটপ বা ট্যাবলেট আমাদের নিত্যদিনের জীবনের অপরিহার্য অংশ। অফিসের কাজ, পড়াশোনা, অনলাইন মিটিং, বিনোদন কিংবা যোগাযোগ সব ক্ষেত্রেই এই গ্যাজেটগুলির ব্যবহার বেড়েই চলেছে। তবে অনেকের মনেই একটি প্রশ্ন থাকে, প্রতিদিন চার্জ দেওয়া এই ডিভাইসগুলোর জন্য বছরে ঠিক কতটা বিদ্যুৎ খরচ হয়? আসলে এই খরচ অনেকের ধারণার তুলনায় বেশ কম, যদিও ডিভাইস ভেদে তার পার্থক্য রয়েছে। স্মার্টফোনের কথা যদি ধরা হয় তাহলে এটি চার্জ করতে খুব বেশি বিদ্যুতের প্রয়োজন হয় না। ব্যাটারির ক্ষমতা তুলনামূলকভাবে কম হওয়ায় প্রতিদিন চার্জ দিলেও বছরে মোটামুটি 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। ভারতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম রাজ্য এবং ব্যবহারের ধরন অনুযায়ী প্রায় 3 থেকে 12 টাকার মধ্যে ওঠানামা করে। আর সেই হিসেবে একটি স্মার্টফোন সারা বছর চার্জ করতে আনুমানিক 50 থেকে 60 টাকার মতো খরচ হতে পারে। অর্থাৎ প্রতিদিন ব্যবহার করলেও মোবাইল ফোনের জন্য বিদ্যুৎ বিল নিয়ে বিশেষ চিন্তার কারণ নেই। অন্যদিকে ল্যাপটপের বিদ্যুৎ খরচ তুলনামূলকভাবে অনেক বেশি। বড় স্ক্রিন, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘ সময় ব্যবহারের কারণে একটি ল্যাপটপ বছরে প্রায় 130 থেকে 140 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারে। ফলে বিদ্যুতের ট্যারিফ অনুযায়ী এর বার্ষিক খরচ প্রায় 400 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত হতে পারে। যারা প্রতিদিন দীর্ঘ সময় ধরে ল্যাপটপ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই খরচ আরও কিছুটা বাড়তে পারে। ট্যাবলেটের অবস্থান মোবাইল এবং ল্যাপটপের মাঝামাঝি, আর এই ট্যাবলেট নিয়মিত ব্যবহার এবং চার্জ করলে বছরে প্রায় 15 থেকে 20 ইউনিট বিদ্যুৎ খরচ হয়। বিদ্যুতের দামের ওপর নির্ভর করে এর জন্য বছরে সর্বোচ্চ প্রায় 500 টাকা পর্যন্ত খরচ হতে পারে। তাই ট্যাবলেটের বিদ্যুৎ ব্যয় খুব বেশি না হলেও মোবাইলের তুলনায় কিছুটা বেশি। অনেকেই ফোন বা ল্যাপটপ পুরোপুরি চার্জ হয়ে যাবার পর ডিভাইসটি চার্জার থেকে খুলে নিলেও সুইচ বোর্ডের সুইচ বন্ধ করেন না বা চার্জারটি প্লাগ থেকে খুলে রাখেন না। কিন্তু এই অভ্যাসের কারণেও অল্প পরিমাণ বিদ্যুৎ নষ্ট হয়, কারণ কোনো ডিভাইস সংযুক্ত না থাকলেও চার্জারটি প্লাগে লাগানো এবং সুইচ অন থাকলে সামান্য পরিমাণ বিদ্যুৎ টানতে থাকে। একে বিজ্ঞানের ভাষায় ফ্যান্টম লোড বা স্ট্যান্ড বাই পাওয়ার কনজাম্পশন বলা হয়। একদিকে এই বিদ্যুৎ অপচয় খুবই কম মনে হলেও মাসের পর মাস এবং বছরের হিসেবে তা অপ্রয়োজনীয় বিদ্যুৎ বিল বাড়িয়ে দিতে পারে। তাই চার্জিং শেষ হলে শুধু মোবাইল বা ল্যাপটপ খুলে রাখাই নয়, চার্জারের সুইচ বন্ধ করা বা সেটি প্লাগ থেকে খুলে রাখাও ভালো অভ্যাস। এতে যেমন অপ্রয়োজনীয় বিদ্যুৎ সাশ্রয় হবে, তেমনভাবেই চার্জারের আয়ুও বাড়বে এবং বৈদ্যুতিক দুর্ঘটনার সম্ভাবনাও কিছুটা কমবে।